ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের লেবু গাছ এবং জামরুল গাছের কিছু ইনফরমেটিভ তথ্য আমি নিয়ে আজকে একটি ভিডিও করছি। সেটা হচ্ছে যে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে পরেই গাছ ডরমেন্স পিরিয়ডে থেকে বেরিয়ে গিয়ে ফুল ফল দেবে এবং সেই জন্য এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই লেবু গাছ এবং জামরুল গাছে কী ট্রিটমেন্ট করতে হয় সেটা আপনারা দেখুন। আমি এই জারে 1 লিটার জল, আমার যা গাছ আছে তাতে 1 লিটার জলে হয়ে যাবে এবং 1 লিটার জলে আমি 0050 যে পটাশটা আমি ইউজ করি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। এই ভালো করে জলে গুলে পুরো গাছটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি এবং পুরো ভালো করে ভিজিয়ে দেওয়ার পরে মানে স্নান করার মতো, গাছেতে স্নান করার মতো পুরো ভিজিয়ে দিচ্ছি এবং এটা পুরোই নভেম্বর এবং ডিসেম্বর মাস 2 মাসই পুরো কন্টিনিউ চলবে 10 দিন পর পর। তারপরে এবং এই 10 দিনের গ্যাপে গ্যাপে আমি হিউমিক অ্যাসিড দেবো, আমি আগেও বলেছিলাম। এবং এই গাছটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই গাছটায় ভালো করে ভিজিয়ে দেবো এবং এর পাশে একটি বাড়িওয়ান আছে এবং এটা হচ্ছে আমার ভিয়েতনাম, আগেরটা ছিল হচ্ছে ইন্ডিয়ান সিকি এবং বাড়িওয়ানটায় ফুল এসছে। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করে রাখবেন যে গাছে ফুল চলে এসছে সেই গাছে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না ফুল ফুটে গেলে, কারণ আমার এই বাড়িওয়ান গাছটায় ফুল ফুটে গেছে। যতক্ষণ না ফুল মানে ফোটার আগে অবস্থায় দেওয়া যাবে, কিন্তু ফুল ফুটে গেলে কিন্তু আর কোনো কিছু ইউজ করা যাবে না। তখন কোনো ইনসেকটিসাইড না পেস্টিসাইড না কোনো কিছুই দেওয়া যাবে না, দিলেই আর ওই ফুল ফল সব নষ্ট হয়ে যাবে। এবং ভালো করে ভিজিয়ে দেওয়ার পরে গাছগুলোকে 10 দিনের গ্যাপে আরও একবার ভিজিয়ে দেবো। যতক্ষণ না এই গাছে ফুল আসছে ততক্ষণ এই একই সিস্টেমে ট্রিটমেন্ট চলবে। আগেও আমি এই নিয়ে কিছু ভিডিও এনেছিলাম এবং বলেছিলাম এবং আজকে তারই একটি ফুল ভিডিও আমি আপনাকে উপস্থাপন করছি। এটি হচ্ছে ভালো করে ভিজিয়ে দেওয়ার পরে আরও 10 দিন ওয়েট করে তারপরে আবার দেবো এবং একই সিস্টেমে আমি সবগুলো লেবু গাছই পরপর করে সবই ভিজাবো এবং পুরো পাতা থেকে ডাল সবই আমি ভিজিয়ে দিচ্ছি। এবং গাছের পাতা আমার অনেক ঝরে গেছে, আমি আগেও বলেছি যে এই 0050 ইউজ করার পরে গাছের পাতা এমনি এই টাইমটা অটোমেটিক পাতা ঝরে যাবে এবং না ঝরলেও এইটা ইউজ করার পরে এমনি ঝরে যাবে এবং যখনই পাতা ঝরে যাবে তারপরে যে নতুন যে কচি পাতা আসবে এবং সেই পাতা পুরো ফুল নিয়ে আসবে, পুরো ফুল কচি ডালের সঙ্গে ফুল নিয়ে আসবে। এবং আমি এটাকে আরেকবার একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে স্প্রে করে এবং আমি ছোটো গাছগুলোকে দেবো এবার। এবং এই জারমুল গাছ, ছোটো যে জারমুল, এটা হচ্ছে রেড মিসাইল জারমুল, এই জারমুল গাছগুলোতে আমি দেবো। এই গাছটা রেডি হয়ে গেছে প্রায়, এবারে কিছু ফুল চলে আসতে পারে, এখন জানি না ফুল আসবে কি না, কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই জারমুল গাছগুলো জানুয়ারি মাসে ফুল আসবে এবং তার আগে একই সিস্টেমে আমি যে লেবু গাছ আর জারমুল গাছের একই ট্রিটমেন্ট করব এবং এই 0050 ভালো করে সব গাছগুলোকে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপরে আবার 10 দিনের গ্যাপে আবার ইউজ করব এই 0050। এবং একটা কথা মাথায় রাখবে যে গাছে যদি একবার ফুল চলে আসে তখন কিন্তু এটা আর ইউজ করবে না, কারণ তখন আর এটা ইউজ করা দরকার হবে না। তখন একটু ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করবে। এবার গাছে ফুল ফুটে গেলে তখন আবার কোনো কিছু ইউজ করা যাবে না, তখন তার যা ট্রিটমেন্ট সব আগে করতে হবে। এবং ফুল থেকে যখন ছোটো ছোটো দানা আকৃতির যে ফল যখনই হবে তখনই আবার ইনসেকটিসাইড ইউজ করবে বা পেস্টিসাইড ইউজ করবে। এই যে গ্যাপটা আছে, যে ফুল থেকে ফলে পরিণত হওয়ার যে গ্যাপটা, এই গ্যাপে কোনো কিছু ইউজ করা যাবে না। যখনই তুমি ইউজ করবে তখনই আর ফল মানে ফুল থেকে ফলে পরিণত মানে, কারণ যে যে বিভিন্ন ধরনের যে প্রজাপতি বা বিভিন্ন ধরনের পোকামাকড় এসে যে পরাগরেণু করে সেটা আর করতে পারবে না। ঠিক আছে, এটা ভালো করে একটু খেয়াল রাখবেন। যেটা আমার শেখা দীর্ঘদিন ধরে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং জানি না আমার এই ভিডিও দেখে কার কী ভালো লাগবে, বাট আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বলার। বা এখনও তো মানুষ তো সব জানে এমন তো নয়, এক একজন এক রকমভাবে করে, আমি এইভাবে করি তাই এটাই আমি দেখালাম। এখন বিভিন্ন লোক বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করে, এখন আমি এইভাবে করে সাকসেস। এবং আমার উপরে কিছু লেবু গাছ আছে, সেই লেবু গাছগুলোই দেবো। এটা হচ্ছে আমার মিশরীয় ইয়েলো, তারপর হচ্ছে গোল্ডেন এইড আছে, তারপরে হচ্ছে চায়না রামলঙ্গন আছে, ছাতকি কমলা আছে, ভিয়েতনাম আছে, এখানে বাড়িওয়ানও আছে, অনেকগুলো আছে। মোটমাট আমার 10 থেকে 12টা লেবু গাছ। এবং এগুলোকে ভালো করে ভিজিয়ে দিয়ে হ্যাঁ, ভালো কথা এটা হচ্ছে আপনি কখন ইউজ করবেন, যখন রোদ্দুর ওঠার আগে, সকালে ফার্স্ট মর্নিং অথবা সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে ইউজ করবে। কারণ এর মাঝে যে রোদ্দুরের টাইমটা এটা ইউজ করবে না। এই গ্যাপে সকালে ফার্স্ট মর্নিংয়ে অথবা রোদ্দুর উঠে যাওয়ার পরে, রোদ্দুর চলে মানে বসে যাওয়া এরকম বিকাল টাইমটা ইউজ করবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন
চ্যানেলটিতে এবং পরবর্তী কেমন ধরনের ভিডিও আনবো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সময় এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে গাছে কোনো খাবার ইউজ করা যাবে না। এই সময় গাছের কোনো খাবার দেবে না, যা খাবার দাবার আগেই দিতে হবে, কারণ এই টাইমে খাবার দিলে গাছে ফুল আসবে না, তখন পাতা ছেড়ে দেবে আর ফুল আসবে না। যা মানে খাবার দাবার আগে আগে দিতে হবে। এখন যা খাবার এই স্প্রে করতে হবে 0050 ফুলটাকে আনার জন্য, কারণ কি এই যে ফুল একবার চলে আসলে যে ফলে পরিণত হবে ছোটো ছোটো দানা মতো, তখনই খাবার ইউজ করতে, তখন এই মিক্স জৈব সার একবার চাপান খাবার দিতে হবে।